আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। সম্মানিত শাইখ, আমি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম। তো জি শাইখ, বলেন। আমার প্রশ্ন হলো যে আমার একজন নিকট আত্মীয় আত্মীয় আর্থিক সমস্যার কারণে সৌদি আরব যেতে হচ্ছে। বর্তমানে উনি দাড়ি ছেড়ে দিয়েছেন। তো কিন্তু সমস্যা হলো ওনার কর্মস্থল থেকে 1 ইঞ্চি পরিমাণ দাড়ি রাখতে ওনাকে বাধ্য করছে। তো শাইখ, এই মুহূর্তে উনি কি করতে পারে? কোথায় ওটা, একটু দেশে বিস্তারিত দেশে বুঝিয়ে না বলবেন সৌদি আরবে? যাতে আমরা একটু বুঝতে পারি। তো দেশে না সৌদি আরবে? জি, সৌদি আরব মক্কাতে মানে উনি যেতে চাচ্ছে আর কি। কর্মস্থল সৌদি আরবে। জি জি, কর্মস্থল সৌদি আরব। হুম। আর ওই 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 ভাই সৌদি আরবে আছে? না মানে শেখ, মানে সৌদি আরব উনি যেতে চাচ্ছেন, এখন উনি বাংলাদেশে আছে বর্তমানে। হ্যাঁ, তো এখন তো আসেনি, তো কর্মস্থলে ওকে দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না, কেমন করে জানলো? বলেছে আগেই? মানে ভিসা, যে ভিসা আছে ওইখান থেকে বলে দিয়েছে আর কি, ভিসার ভিতরে মানে উল্লেখ করা হুম। আছে আর কি। হুম। তো উল্লেখ মানে করা আছে ওনাকে দাঁড়িয়ে বলতেছে রাখতে যাবেন 1 ইঞ্চির বেশি। যে 1 ইঞ্চি পরিমাণ রাখতে হবে, বাধ্য করছে আর কি। তো ওনার আর্থিক সমস্যা আছে আর কি শেখ। আল্লাহ হিদায়াত দান করেন। আল্লাহ আর্থিক অবস্থা ভালো করে। মান তারাকা শাইআন লিল্লাহ, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য এমন কিছু ত্যাগ করে আল্লাহকে রাজি করার জন্য, তাহলে আউয়াদাহুল্লাহ খাইরাম মিনহু, আল্লাহ ওর চাইতে ভালো দিবেন, ওর চাইতে ভালো দিবেন। এই ভাষাতে যদি হাদিস নাই, কিন্তু এটি প্রসিদ্ধ হাদিস, এই মর্মে আরো বেশ কিছু রয়েছে যেগুলি সেই সেই হাদিস। আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু কেউ যদি ত্যাগ করে, তো তার চাইতে উত্তম বিকল্প আল্লাহ দেবেন। এই ভাইকে আমি উপদেশ দেব যে যেখানে প্রথমখানে আপনি আসেননি, দাঁড়িয়ে রাখতে পারবেন না, শর্ত দিচ্ছে, বা 1 ইঞ্চি রাখতে পারবেন, 1 ইঞ্চি দাঁড়িয়ে রাখা যথেষ্ট নয়। সুতরাং এই হারাম শর্তের ওপর আপনি সাইন করে এই রুজির জন্য আসবেন না। দেখবেন আল্লাহ ওর চাইতে ভালো দেবেন, কিন্তু আপনার ইয়কিন, আপনার তাওয়াক্কুল আল্লাহর উপর মজবুত হইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, দোয়া করছি আল্লাহ যেন উত্তম বিকল্প আপনাকে দান করেন। ভালো ক্ষেত্রের জন্য, ভালো জায়গার জন্য যে চেষ্টা করবে, হালাল রুজির জন্য যে চেষ্টা করবে, অবশ্যই আল্লাহ তাকে ব্যর্থ করবেন না, এতে কোনো সন্দেহ নেই। জি। তো দোয়া করি ওই সব ফাসেকদের হেদায়েতের জন্য, যারা এই মুসলিমদেরকে দাড়ি মুন্ডনের জন্য অথবা দাড়ি ছোট করার জন্য বাধ্য করে, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিম আর ইসলামের আল্লাহ হেফাজত করেন। জাযাকুমুল্লাহ।